1981 সালের 30 মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। সে সময় জেনারেল এরশাদ সেনাপ্রধান ছিলেন। জিয়াউর রহমান নিহত হওয়ার পর সে সময়ের ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং তার নেতৃত্বেই বিএনপির সরকারই গঠিত হয়েছিল। কিন্তু সেই সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারেনি। বিচারপতি আব্দুস সাত্তার সরকারের 2 মাস পরই জেনারেল এরশাদ কয়েকজন জেনারেলকে নিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করে মন্ত্রীদের ব্যাপারে দুর্নীতির অভিযোগ তুলে ধরেছিলেন এবং এভাবে দেশ চলতে পারে না বলে বার্তাও দিয়েছিলেন। বিচারপতি সাত্তারকে বার্তা দেওয়ার পর জেনারেল এরশাদ ক্ষমতা দখলের ক্ষেত্র তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত 1982 সালের 24 মার্চ জেনারেল এরশাদ বিচারপতি সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন। ক্ষমতা দখলের পর দেশের রাজনীতি নিষিদ্ধ করে তিনি বাংলাদেশে দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করে নিজেকে প্রধান সামরিক শাসক হিসেবে ঘোষণা করেছিলেন। তিনি নতুন এক স্লোগান চালু করেছিলেন, আর সেটি ছিল নতুন বাংলাদেশ গড়ব মোরা। তবে তার সেই সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছিলেন ছাত্ররা। 1982 সালের 11 সেপ্টেম্বর শিক্ষা দিবসকে কেন্দ্র করে মজিদ খানের প্রস্তাবিত শিক্ষানীতি বাতিলের দাবি নিয়ে ছাত্র সংগঠনগুলো সক্রিয় হওয়ার চেষ্টা শুরু করেছিল। সেই বছরের নভেম্বরে তৈরি হয়েছিল সব ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ ফোরাম ছাত্র সংগ্রাম পরিষদ। পরের বছর 1983 সালের 14 এবং 15 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথে নামলে পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে 5 জন নিহত হয়েছিল। জেনারেল এরশাদের সামরিক শাসনে সেই প্রথম রক্ত ঝরেছিল ঢাকার রাজপথে। এরপরও তার বিরুদ্ধে ছাত্ররা ঐক্যবদ্ধ থেকে আন্দোলন গড়ার চেষ্টা অব্যাহত রেখেছিল। জেনারেল এরশাদ আন্দোলন দমনের চেষ্টার পাশাপাশি নিজের রাজনীতিক হওয়ার স্বপ্ন বাস্তবায়নে তৎপর হলেন। তিনি 1986 সালের শুরুতে বিভিন্ন দল থেকে মিজানুর রহমান চৌধুরী এবং মওদুদ আহমেদ সহ অনেক রাজনীতিককে নিয়ে জাতীয় পার্টি নামের দল গঠন করেন। সেই দল থেকে মনোনয়ন নিয়ে তিনি নির্বাচন দিয়ে রাষ্ট্রপতি হন। এরই মাঝে রাজনৈতিক দলগুলো তার বিরুদ্ধে যৌথভাবে আন্দোলন শুরু করেছিল। জেনারেল এরশাদ তখন সেই 1986 সালে সংসদ নির্বাচন করেছিলেন এবং সেই সংসদ মাত্র 1 বছর টিকেছিল। 1988 সালে তিনি মূলধারার দলগুলোর বয়কটের মুখে একতরফা নির্বাচন করলেও তিনি বেশিদিন টিকে থাকতে পারেননি। 2 বছর পরই আওয়ামী লীগ, বিএনপি এবং বামপন্থী দলগুলোর অর্থাৎ তিনি জোটের গণ আন্দোলনের মুখে 1990 সালের 6 ডিসেম্বর জেনারেল এরশাদের শাসনের পতন হয়। তার শাসনের সময় আন্দোলনে পুলিশের গুলিতে অনেকেই নিহত হয়েছেন। তাদের মধ্যে নূর হোসেন এবং ডাক্তার মিলনের নাম এখনো মুখে মুখে উচ্চারিত হয়। জেনারেল এরশাদের পতনের দিনটি স্বৈর শাসকের পতন দিবস হিসেবে এখনো বিভিন্ন দল ও সংগঠন পালন করে থাকে। তিনি মোট 9 বছর ক্ষমতায় ছিলেন। জিয়াউর রহমান যেমন 19 দফা কর্মসূচি নিয়েছিলেন, তার আদলে জেনারেল এরশাদ 18 দফা উন্নয়নের কর্মসূচি নিয়ে রাজনীতিতে নেমেছিলেন। তিনি ক্ষমতা বিকেন্দ্রীকরণের কথা বলেছিলেন এবং দেশকে কয়েকটি প্রদেশে ভাগ করার পরিকল্পনা নিয়েছিলেন, কিন্তু তা বাস্তবায়ন করতে পারেননি। হাইকোর্ট বা উচ্চ আদালতকে রাজধানী ঢাকার বাইরে অন্য বিভাগীয় শহরগুলোতেও স্থানান্তরের উদ্যোগ নিয়েছিলেন। বিরোধিতার মুখে সেই উদ্যোগও ব্যর্থ হয়। তার সময় প্রথম উপজেলা এবং জেলা পরিষদ গঠিত হয়েছিল। তার ক্ষমতার শেষ দিকে উপজেলা নির্বাচনও হয়েছিল। তার এই পদক্ষেপগুলোকে বিশ্লেষকদের অনেকেই ইতিবাচক হিসেবে বর্ণনা করেন। তার সময়েই 1988 সালে ইসলামকে রাষ্ট্রধর্ম করে সংবিধানের 8ম সংশোধনী আনা হয়েছিল। তখন আওয়ামী লীগ এবং বিএনপি প্রধান 2 দলই এর বিরোধিতা করেছিল, কিন্তু পরে কোনো দলই আর এর পরিবর্তন করেনি। জেনারেল এরশাদের শাসনের পতনের পর তাকে জেলে নেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে হত্যা এবং দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে ডজন খানেক মামলা হয়েছিল। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে জেনারেল এরশাদের 9 বছরের শাসনের পতন হলেও তিনি রাজনীতিতে পুনর্বাসিত হয়েছেন। তিনি সামরিক শাসন জারি করে ক্ষমতা দখলের পর জাতীয় পার্টি নামে দল গঠন করেন।
তবে তিনি ক্ষমতায় থাকাকালে অন্য সব দলের বিরোধিতার বিষয়টি ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ। দেশকে কয়েকটি প্রদেশে ভাগ করা সহ কিছু সংস্কারের পদক্ষেপ নিলেও তিনি তা বাস্তবায়ন করতে পারেননি। শেষ পর্যন্ত তার সরকারের পতনের পর তিনি জেলে গিয়েও সব দলের অংশগ্রহণে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং সেই নির্বাচনে জাতীয় পার্টি ৩৫টি আসন পেয়ে ভোটের রাজনীতিতে একটা প্রভাব ফেলেছিল। আন্দোলনের মুখে জেনারেল এরশাদকে যখন ক্ষমতা ছাড়তে হয় তখন তাকে বিদেশে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হননি। তিনি জেলে যাওয়ার বিষয়টি মেনে নিয়েছিলেন। জেনারেল এরশাদ বিদেশে না গিয়ে দেশে ছিলেন বলেই পরে রাজনীতিতে টিকে গেছেন বলছেন বিশ্লেষকেরা। বিশ্লেষকদের অনেকেই মনে করেন প্রায় ৩ দশক ধরে দেশের ভোটের রাজনীতিতে জাতীয় পার্টির একটা প্রভাব থাকলেও বিভিন্ন সময় জেনারেল এরশাদের বিতর্কিত সিদ্ধান্তের কারণে দলটি আস্থার সংকটেও পড়েছে।